আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলবাড়ী উপজেলার দাওডাঙ্গা ইউনিয়নের গোরখমণ্ডল। আমি যে ব্রিজটিতে দাঁড়িয়ে কথা বলতেছি, এই ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পালপাট একদম পাটাতন ভেঙে যেটি হয়েছে, এই ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানকার যে মানুষ দীর্ঘদিন থেকে এই ব্রিজটি এই সংস্কারের দাবি জানিয়ে আসছে, তারপরেও কিন্তু এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্রিজটির কাজ তারা করছেন না। এবং এই ব্রিজটি আমি যতটুকু জানি, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি, এবং আজ থেকে প্রায় 2 মাস আগে সেই সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলজিডি জানিয়েছেন যে ঈদের আগে প্লাস এই যে বর্ষার আগে এই ব্রিজটির কাজ শুরু করার কথা ছিল, যে এই ব্রিজটির সমস্ত কাজ বা টেন্ডার হয়েছে। আসলে এটি আমরা এই ব্রিজটি টেন্ডার হওয়ার কাজগুলো হয়েছে, এই বিষয়গুলো আমরা এলাকাবাসী এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে জেনেছি যে আজ থেকে 6-7 মাস আগে। তারপরেও যদি টেন্ডার হয়ে থাকে, যদি এই ব্রিজটির সংস্কার বা পুনর্নির্মাণের কাজ হয়ে থাকে, তাহলে ব্রিজটির কাজ শুরু করতে এত দেরি কেন? এই যে মানুষ প্রতিদিনে ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যাচ্ছে, এই যে দেখেন, এই যে নামমাত্র এই যে দেখেন পাটাতন, যে কোনো সময় ঝুঁকি। এই যে দেখেন কি যে একটা অবস্থা, এই যে দেখেন, এই যে এইভাবে মনে করেন যে সামনে এই কোরবানি ঈদ, এই ঈদকে সামনে রেখে অসংখ্য মানুষ কিন্তু এই গোরখমণ্ডলে যায়। এখানে আপনারা জানেন যে ব্রিজ পার হওয়ার পরে এখানে গোরখমণ্ডল ওয়ার্ড আছে, তারপর চর গোরখমণ্ডল ওয়ার্ড আছে, এবং এই দিকে কিন্তু আবার পার্শ্ববর্তী লালমনিরহাট যে মোগলহাট আছে, সেখানেও কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। বিশেষ করে এখানে একটি বর্ডার গার্ড ক্যাম্প আছে, গোরখমণ্ডল ক্যাম্প। এই ক্যাম্পের যারা এই বিজিবি ভাইয়েরা, তারাও কিন্তু এই যাতায়াত করে একদম ঝুঁকি নিয়ে মূলত এই ব্রিজটি চলাচল করে। দেখেন রেলিং নেই, আমি যদি একটু দেখাই, রেলিং নেই, একদিকে পাটাতন নাই, মানে সব দিকে এই ঝুঁকিটি। যখন একটি ইটের গাড়ি বা ইটের যে ট্রলি যায়, তখন কিন্তু এই ব্রিজটি একদম দোল খায়, এবং তখন একটু যে পড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তো এই আশঙ্কা নিয়ে এই যে 2-3টি গ্রামের মানুষ যাতায়াত করে, তা এছাড়াও কোমলমতি শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থী, তারাও কিন্তু ঝুঁকি নিয়ে যায়। আর এটি কিন্তু মূলত জানেন আপনারা যে সীমান্তবর্তী যে বিডিআরের বাজার আছে, আনন্দ বাজার আছে, এই হাটগুলো কিন্তু জানেন যে সীমান্ত হাটগুলো একেবারে জমজমাট হয়। এখানে দূর দূরান্তর থেকে মানুষজন আসে, অনেক কষ্ট করে আসে, ঘুরতে আসে। এবং দেখেন এই যে পাটাতন নেই, আমি আরও যদি একটু পিছার ব্যবস্থা, যে এই যে গাড়িগুলো যাচ্ছে, এই যে একটা অটো যাচ্ছে, এই যে ব্রিজটি কিন্তু দোল খাচ্ছে, সব মিলেই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ব্রিজটি চলছে। এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে এই ব্রিজটি দাবি জানিয়ে আসছেন, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু বলে আসছেন যে টেন্ডারের কাজ হয়েছে। আসলে টেন্ডারের কাজ যদি হয়ে থাকে, তাহলে কবে নাগাদ এই ব্রিজটি পুনর্নির্মাণ করবে, সেটি মূলত মানুষের এখন মুখে মুখে প্রশ্ন। অনেকে, আমি এর আগেও একটি প্রতিবেদন করেছি, অনেকে জানিয়েছেন যে আসলে এই ব্রিজটির কাজ টেন্ডার হয়েছে, খুব শীঘ্রই কিন্তু এই ব্রিজটি নির্মাণ করবে, কিন্তু না, আজ পর্যন্ত প্রায় 7-8 মাস সব মিলে এই মানুষজন একটা ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করে। তা এই ভিডিওটি আপনারা করবেন, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন এই ব্রিজটি। এই যে কারণ কয়েকদিন পরে কিন্তু এই নদীতে উত্তাল পানি বিরাজ করবে, তখন কিন্তু যাতায়াতে আরও ঝুঁকি হয়ে দাঁড়াবে। কারণ আর কিছুদিন গেলেই এমনিতেই নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু আসলে এই ব্রিজ দিয়ে চলাচল করতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবে এখানকার হাজারো মানুষ। তো দর্শক, এই ছিল গোরখমণ্ডল নড়েবড়ে ব্রিজ থেকে সর্বশেষ।